আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইংরেজি প্রথম অধ্যায় 1.1.1 এর ইলাস্ট্রেশন 4। এখানে আমরা দেখছি আলেকজান্ডার গ্রাহাম বেলের একটি চিহ্নিত চিত্র। এই চিত্রের আলোকে আমাদেরকে ইলাস্ট্রেশন 4 দ্য ফ্যাক্ট অ্যান্ড মাই থটস অন ইট এটা পূরণ করতে হবে। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি এগুলো করে দিয়েছি অর্থসহ, তোমরা দেখে নাও। এবং তার আগে তোমরা যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইলাস্ট্রেশন 4, দৃষ্টান্ত 4। দ্য ফ্যাক্ট, সত্য, প্রকৃত ঘটনা অথবা প্রকৃত একটি অবস্থা। দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস আলেকজান্ডার গ্রাহাম বেল, এই চিত্রটি আলেকজান্ডার গ্রাহাম বেলকে উপস্থাপন করে। আলেকজান্ডার গ্রাহাম বেল, এ ম্যান হু বেস্ট নোন ফর ইনভেন্টিং দ্য টেলিফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল একজন ব্যক্তি যিনি টেলিফোন আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। মোস্ট পিপুল ডোন্ট নো হি স্পেন্ট দ্য মেজরিটি অফ হিজ লাইফ টিচিং অ্যান্ড হেল্পিং দ্য ডিফ। বেশিরভাগ মানুষ জানেন না যে তিনি তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন বধিরদের শিক্ষাদান এবং সাহায্য করার জন্য। এডুকেটিং দ্য হিয়ারিং ইম্পেয়ার্ড ইজ হোয়াট হি উইশড টু বি রিমেম্বার্ড ফর। শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষিত করার জন্য তিনি স্মরণীয় হতে চেয়েছিলেন। বেল ওয়াজ বর্ন অন মার্চ 3, 1847 ইন এডিনবার্গ, স্কটল্যান্ড। বেল স্কটল্যান্ডের এডিনবার্গে 3 মার্চ 1847 সালে জন্মগ্রহণ করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল ডাইড অন আগস্ট 2, 1922। আলেকজান্ডার গ্রাহাম বেল 2 আগস্ট 1922 সালে মৃত্যুবরণ করেন। মাই থটস অন আলেকজান্ডার গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে আমার চিন্তা। এ টেলিফোন ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজড ফর simultaneous transmission and reception of human speech. টেলিফোন মানুষের মুখের কথা যুগপৎ প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র। বাই মিনস অফ হুইচ সেভারাল পারসন অ্যাট গ্রেট ডিস্টেন্স ক্যান এস্টাবলিশ ওরাল কমিউনিকেশন, যার মাধ্যমে একে অপর থেকে বহু দূরে অবস্থিত একাধিক ব্যক্তি মৌখিক যোগাযোগ স্থাপন করতে পারে। Telephones are cheap, easy to use, and allow instant personal communication by voice. টেলিফোন সস্তা, সহজে ব্যবহারযোগ্য এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কণ্ঠস্বরের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা যায়। All these benefits are not possible in any other medium. এই সমস্ত সুবিধা অন্য কোনো মাধ্যমে এতটা সম্ভব নয়। As a result, it is currently the most widely used communication device in the world. এর ফলে বর্তমানে এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ যন্ত্র। There are hundreds of billions of telephone devices in use around the world. সারা বিশ্বে শত শত কোটি টেলিফোন যন্ত্র ব্যবহার করা হয়। One can also talk to people thousands of miles away by telephone. টেলিফোনের মাধ্যমে হাজার হাজার মাইল দূরের মানুষের সাথেও কথা বলা যায়। তাহলে আমরা আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে জানলাম এবং আমাদের ওপিনিয়নটিও দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী লেকচারে আমরা 1.2.1 এই টপিক্সটি নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ওকে, ধন্যবাদ।